হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা বাচ্চাদের ওয়েট গেইন করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আর এই খাবারটি কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে। দেখুন, আমরা যারা প্যারেন্টস রয়েছি, যারা গার্ডিয়ান রয়েছি, তারা সবাই কিন্তু চিন্তা করি যে রাতে বাচ্চাদের এমন কি খাবার খাওয়াতে পারি যেন সারাটা রাত বাচ্চাদের পেটটা ভরা থাকে, তাদের ঘুমটা সুন্দরভাবে হয়, যেন রাতে ক্ষুধায় তারা জেগে না উঠে বা ছটফট না করে। এইটা কিন্তু আমরা প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা বাবাই কিন্তু চিন্তা করে থাকি। এবং কি খাওয়াবো সেটা কিন্তু দেখা যায় আমরা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু সার্চ করে থাকি বা সার্চ দিয়ে থাকি, বা স্পেশালিস্ট যারা রয়েছেন, নিউট্রিশনিস্ট যারা রয়েছেন তাদের কাছে আস্ক করি। তো আজকে আমি যে খাবারটির কথা বলবো বা যে খাবারের আইডিয়াটি আপনাদেরকে দেব এবং যে রেসিপিটি শেয়ার করব, সেই খাবারটি কিন্তু বাচ্চাদের পেটটা সারা রাত ভরা রাখবে। বাচ্চারা কিন্তু ক্ষুধায় ছটফট করবে না বা কান্না করবে না। এই খাবারটি খেলে কিন্তু একদিকে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, অন্যদিকে বাচ্চাদের পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখবে। তো খাবারটি কিভাবে তৈরি করব, সেই খাবারটি তৈরি করতে কি কি লাগবে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদেরকে ইনফরমেশন দিব এবং রেসিপিটি শেয়ার করব। আমি রান্না করে দেখাবো না, আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন গুলো দিব এবং কিভাবে রান্না করতে হবে প্রসেসটা বলে দিব। তো আজকের ভিডিওটি ভীষণ ভীষণ উপকারী এবং ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না, স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, ভিডিওটি খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে, যেন অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে এবং ইনফরমেশন গুলো জানতে পারে। বরাবরের মতোই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, এই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে বলবো এইরকম আরো অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই খাবারটি তৈরি করতে লাগবে সুগন্ধিযুক্ত আতপ চাল। অনেকেই যারা ইন্ডিয়াতে থাকেন তাদের কাছে গোবিন্দভোগ চালটা খুব অ্যাভেলেবল, এবং আমাদের বাংলাদেশে কিন্তু চিনি গুঁড়া বা সুগন্ধি চালটা কিন্তু খুব অ্যাভেলেবল, যেটা দিয়ে আমরা পোলাও রান্না করি বা পায়েস রান্না করি। তো সুগন্ধিযুক্ত আতপ চাল নেবেন এবং সেটাকে 2 থেকে 3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, ভালো করে ধুয়ে। তারপর 2 থেকে 3 ঘন্টা ভেজানোর পর চালটা থেকে ভালো করে পানিটা নিংড়ে নেবেন এবং চালটা ভালো করে শুকোতে দেবেন। কোথায় শুকোতে দেবেন? অবশ্যই কিন্তু বাসার বাইরে না, মানে ঘরের বাইরে না। চেষ্টা করবেন ঘরের যে জায়গাটাতে আলো আসে, একটু রোদ আসে, সেই জায়গাটাতে সেই চালটা শুকোতে দেবেন। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যখন চালটা শুকোতে দেবেন একটু পরপর নেড়ে দিতে। তাহলে হবে কি, এই যে চালে থাকা যে পানিটা থাকবে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। তো যেখানে বাতাস আসবে, একটু আলো আসবে, একটু রোদ আসবে ঘরের মধ্যে, সেই জায়গাটাতে আপনারা সেই চালটা শুকোতে দেবেন। তো শুকানোর পরে ভালো করে সেই চালটাকে আপনারা ব্লেন্ড করবেন। তো দেখুন, চালটা যদি ভালো করে না শুকায় এবং আপনারা যদি সেই চালটায় ব্লেন্ড করেন, তাহলে কিন্তু চালটা ভালোভাবে মিহি হবে না এবং ব্লেন্ড হবে না, চালটা কিন্তু ভালোভাবে কিন্তু গুঁড়ো হবে না। তো অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে চালটা ভালোভাবে শুকিয়েছে। হয়তো 2 থেকে 3 দিন ভালোভাবে শুকুতে আপনার সময় লাগবে। তারপর যখন সেটাকে ব্লেন্ড করা হয়ে গেল, মিহি করা হয়ে গেল, করে আপনারা একটা চালনি দিয়ে চেলে নেবেন। তাতে করে হবে কি, যে বড় দানাগুলো থাকবে সেগুলো কিন্তু মিশবে না, সেগুলো কিন্তু চলে আসবে। তারপর যখন চালনি দিয়ে চেলে নিলেন, তখন আমরা যে চালের গুঁড়োটা পেলাম সেটাকে আপনারা আবার ঘরের মধ্যে কোনো একটা জায়গায়, যেখানে রোদ আসে, আলো আসে, একটু বাতাস আসে, সেই রকম খোলামেলা একটি জায়গায় আপনারা শুকিয়ে নিলেন। তারপর সেই যে শুকানো হলো এই চালের গুঁড়াটাকে মিডিয়াম হিটে আপনারা একটু ভেজে নেবেন। এবং এই যে ভাজা হলো, এই ভাজার কারণে কিন্তু দেখা যাবে চালের গুঁড়াটার মধ্যে যে কাঁচা ফ্লেভারটা থাকবে সেটা কিন্তু থাকবে না। এবং এটা না থাকার কারণে যখন বাচ্চার খাবারটা রান্না করবেন, তখন কিন্তু এই যে চালের গুঁড়াটা ভাজা হলো, এটা দিয়ে যে বাচ্চার খাবারটা রান্না হবে সেটা কিন্তু একদম পারফেক্ট হবে এবং বাচ্চা কিন্তু মজা করে খাবে। তো দেখুন, এই যে ভাজা হলো, এই যে গুঁড়োটা আমরা পেলাম, এটা কিন্তু 1 মাস পর্যন্ত আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এটা কিন্তু বাচ্চার জন্য খুবই হেলদি। দেখুন, বাজার থেকেও কিন্তু আপনি চালের গুঁড়া কিনতে পাবেন, তবে সেগুলোতে অনেক আর্টিফিশিয়াল বিভিন্ন কিছু অ্যাড করা থাকতে পারে। তবে এটা যে আপনি হাতে তৈরি করলেন, এটাতে দেখুন আর্টিফিশিয়াল কোনো কিছু নেই এবং এটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ হেলদি।
তো চলুন এখন জানি যে কিভাবে রান্নাটা হবে। তো 2 কাপ পরিমাণ আপনি গরুর দুধ নিলেন, কাউ মিল্ক। তারপর এর মধ্যে বাচ্চা চাহিদা অনুযায়ী, বাচ্চার বয়স অনুযায়ী আপনি বুঝে চালের গুঁড়ো নিলেন এবং সেটাকে আপনি কিন্তু আগেই চুলার মধ্যে বসিয়ে দেবেন না। নর্মাল টেম্পারেচারে যে কাউ মিল্ক থাকবে সেটার মধ্যে আপনি চালের গুঁড়োটা মিশাবেন এবং মিশানোর পরে তারপরে আপনি চুলার মধ্যে দেবেন। দেখুন, আগেই যদি আপনি গরুর দুধটা বসিয়ে দেন চুলায়, তার মধ্যে যদি আপনি এই যে চালের গুঁড়োটা দেন, তাহলে কিন্তু সেটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। সেটা দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা একদম রান্না করা যাবে না। সেই জন্য আগেই নর্মাল টেম্পারেচার যে কাউ মিল্ক বা গরুর দুধটা থাকবে সেটার মধ্যে আপনি এই যে চালের গুঁড়োটা একসাথে মিশাবেন, মিশে তারপর আপনি চুলার মধ্যে আপনি বসাবেন। এক্ষেত্রে অবশ্যই একটি কথা আছে, 2 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের খাবারে কিন্তু আমরা গরুর দুধটা অ্যাড করি না। বাচ্চাদের বয়স যদি 2 বছর না হয়, তাদের খাবার হিসেবে যখন আপনি এই খাবারটা রান্না করবেন তখন আপনারা পানি দিয়ে বসাবেন। তারপর যখন খাবারটা হয়ে যাবে সেটার মধ্যে আপনারা ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিবেন। তাহলেই কিন্তু এই যে 6 মাস বয়সী যে বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু আইডিয়াল একটি ফুড হয়ে যাবে। তো এর মধ্যে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে। তো এই যে গরুর দুধের কথা বললাম, যখন আপনি গরুর দুধের সাথে এই যে চালের গুঁড়োটা আপনি চুলায় বসাবেন, তখন আপনি আস্তে আস্তে করে নাড়তে থাকবেন এবং তারপরে যখন একদম হয়ে আসবে তখন আপনি সেটার মধ্যে তাল মিছরি অ্যাড করবেন। আপনি যদি চান সেটার মধ্যে মধু অ্যাড করতে পারেন, তবে অবশ্যই তাল মিছরি এবং মধু 1 বছরের নিচে যে বাচ্চারা থাকবে তাদের খাবারে অ্যাড করবেন না। 1 বছর বয়সের বড় যে বাচ্চারা রয়েছে তাদের খাবার যখন রান্না করবেন এই খাবারটা তখন আপনি অ্যাড করবেন। তো তাল মিছরি অ্যাড করতে পারেন অথবা মধু অ্যাড করতে পারেন পরিমাণ মতো, ঠিক আছে? তো দেখুন, এক্ষেত্রে একটু কথা আছে, আপনি যদি তাল মিছরি বা মধু একদম অনেক আগে দিয়ে দেন তাহলে খাবারটাই কিন্তু মিষ্টির গুণ অনেক বেশি মাত্রায় কিন্তু বাড়িয়ে দেবে। সেই জন্য যখন বাচ্চাদের খাবার রান্না করবেন তখন অবশ্যই তাল মিছরি বলেন বা মধু বলেন অনেক আগেই দিয়ে দেবেন না। চেষ্টা করবেন যখন খাবারটা নামিয়ে নেবেন তার কিছুক্ষণ আগে আপনি অ্যাড করার জন্য এই যে তাল মিছরি বা মধু। তো যখন বাচ্চার খাবারটা একদম হয়ে আসবে, নামানোর আগে আপনি পরিমাণ মতো তাল মিছরি অ্যাড করে দিবেন অথবা মধু অ্যাড করে দিবেন। তাহলে এই যে খাবারটার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে এবং এই যে আতপ চাল ব্যবহার করেছেন বা এই যে সুগন্ধযুক্ত চালটা ব্যবহার করেছেন সেটার কারণে কিন্তু একটা সুন্দর গন্ধ কিন্তু বের হবে, যেটা কিন্তু বাচ্চা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এবং এই যে দেখুন, দুধ এবং চাল এই খাবারটার মধ্যে রয়েছে, এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপার ফুড হয়ে যাবে এবং এই খাবারটা কিন্তু সারা রাত বাচ্চার পেট ভরিয়ে রাখবে। এবং এই যে খাবারটা রান্না করলে এটা কিন্তু পায়েসের মতো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এই খাবারটা যখন তৈরি করবেন দুধের পরিমাণটা একটু বেশি দেবেন। যদি আপনারা পানি অ্যাড করেন তাহলে কিন্তু খাবারটা একদম মজার হবে না এবং খাবারটা কিন্তু বাচ্চা খেতে নাও চাইতে পারে, খাবারটা কিন্তু একদম মজা হবে না। তো চেষ্টা করবেন ফুল দুধটা দিয়েই যেন এই খাবারটা রান্না করা হয় এবং একটু বেশি পরিমাণে দুধ দেবেন, তাহলে কিন্তু দেখা যাবে যখন পায়েস পায়েস হবে খাবারটা এবং খুব একটা মজার একটা টেক্সচার হবে, বাচ্চা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে এবং দেখা যাবে এই খাবারটা সারা রাত বাচ্চার পেটটা ভরা রাখবে এবং রাতে বাচ্চা কিন্তু ক্ষুধায় একদম কান্না করবে না। আপনি দেখবেন অন্য দিন যখন আপনি বাচ্চাকে অন্য কোনো খাবার দিচ্ছেন, যেমন রুটি খাওয়াচ্ছেন, ভাতের সাথে অন্য কিছু খাওয়াচ্ছেন বা ওটস খাওয়াচ্ছেন, অন্য কোনো খাবার খাওয়াচ্ছেন, সেই দিনের তুলনায় যেই দিন আপনি এই খাবারটা বাচ্চাকে খাওয়াবেন আপনি কম্পেয়ার করে দেখবেন এই দিন কিন্তু রাতে বাচ্চা অনেক বেশি কিন্তু আরাম করে ঘুমোবে এবং বাচ্চা কিন্তু রাতে একদম ডিস্টার্ব করবে না। আপনি কিন্তু এই খাবারটি অবশ্যই অবশ্যই ফলো করতে পারেন এবং এই খাবারটা কিন্তু আপনি 6 মাস বয়সের পর থেকে একদম 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারেন। খুব আইডিয়াল একটি ফুড বাচ্চাদের জন্য। এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এটা কি সুগন্ধিযুক্ত আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করতে হবে, বা এই যে চিনি গুঁড়া পোলাওয়ের চাল বললাম এই চালটা দিয়ে কি তৈরি করতে হবে, এটা কি নর্মাল সেদ্ধ চাল দিয়ে করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে, তবে যখন আপনারা নর্মাল সেদ্ধ চাল দিয়ে করবেন তখন সেই খাবারটার মধ্যে আপনারা একটু এলাচ এবং একটু দারচিনি অ্যাড করে দেবেন, তাহলে খাবারটার মধ্যে কিন্তু একটা গুড স্মেল আসবে, একটা গন্ধ আসবে সুন্দর, যেটা থেকে কিন্তু বাচ্চা এই খাবারটা খেতে আগ্রহী হবে এবং বাচ্চা কিন্তু মজা করে খেয়ে নেবে। তো এই খাবারটা কিন্তু অসাম একটি ফুড বাচ্চাদের জন্য। আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই খাবারটা বাচ্চাদেরকে খাওয়াতে রাতের বেলায়, ঠিক আছে? তো রাতের মেইন মিল হিসেবে যদি আপনারা বাচ্চাকে এই খাবারটি খাওয়ান তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে রাতে বাচ্চারা খুব আরাম করে ঘুমোবে, বাচ্চাদের পেটটাও ভরা থাকবে এবং বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, মানে ওজন বাড়বে। তো আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি নতুন একটি বেবি ফুড আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার গঠনমূলক মন্তব্য রেখে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।